চলো, আজকে তো রাধা অষ্টমী। তোমরা যদি এরকম ভাবছো যে সব সবজি দিয়ে একটা তরকারি বানাবো, তো চলো বানিয়ে নাও। দেখো কেমনভাবে বানাচ্ছি। পনির দিয়ে আমি করছি। পনিরটা তোমাদের যদি থাকে তো ভালো, না থাকলেও খুব ভালো লাগে, যদি না থাকলেও অসুবিধা নেই। দেখো এরকম করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এবার পনির দিয়ে দিলাম। পনিরের মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু লাল করে ভেজে নেবো। খুব বেশি ভাজবো না, তাহলে একটু ছিমড়ে ছিমড়ে হয়ে যাবে। এরকম করে আমি লক্ষ্মী পুজোতেও খিচুড়ির সঙ্গে যে সবজিটা হয় সেটা বানাই। খুব ভালো লাগে জানো তো। সব রকম সবজি দিয়ে, মানে সব করার যদি তুমি সময় না পাচ্ছ, তো তখন তুমি এরকম করে সব কিছু দিয়েও খুব ভালো লাগে। লুচির সঙ্গে খুব সুন্দর লাগে। এবার কড়াই ওই তেলটাতে বেগুনগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। ফুলকপি, বেগুন, পটল এগুলোকে মানে যেগুলো ভাজা, সেগুলোকে আগে অল্প একটু ভেজে নেবো, তারপর বাকি সবজিগুলোকে আবার দেবো। এই যে দেখো, এগুলোকে আগে দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দিলাম, পটল আর বেগুনটা। এবার একটু নুন আর হলুদ দিয়ে দেবো। এটা যেমন হালকা একটু ভাজা ভাজা হয়েছে, তখন কাঁচা কুমড়ো, আর ঘরে যা যা আছে, আমার কাছে কাঁচা কুমড়ো ছিল, ঝিঙে ছিল, বাঁধাকপি, সবই দিয়ে দেবো। দিয়ে এগুলোকে দিয়ে আবার কিছুক্ষণ ভাজবো। এই যে দেখো, নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কোনো ঢাকা দেওয়ার দরকারই পড়বে না, যা সবজি থাকে এতে এটা প্রায় সেদ্ধ হয়ে যায়, কষে কষেই সেদ্ধ হয়ে যাবে। এবার টমেটো দিয়ে দিচ্ছি এবং মশলাগুলো দিচ্ছি। দেখো, ধনে দিলাম, এই যে নুন দিচ্ছি, জিরে, এটা লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা হলুদ। এই যে দেখো, তরকারিটা তেল ছেড়ে এসেছে বেশ। এবার দিলাম একটু মিষ্টি আন্দাজ মতো, এটা নারকেল কোড়া, এগুলো আদা দিচ্ছি, আদা বাটা। এবার একবার করে নাড়িয়ে নেবো, সব দেবো আর নাড়িয়ে নাড়িয়ে নেবো। দেখো সবজিটা কি সুন্দর কষিয়ে নিয়ে এসেছি। এবার দেবো তোমার গাজর, আলু, ওইগুলো দেবো। ওগুলো আগে দিয়ে দিলেও হতো, কিন্তু যাই হোক ভুলে গিয়েছিলাম। এবার তোমার কাজু কিশমিশ দিলাম। এবার দেখো নাড়িয়ে নিচ্ছি। এবার পনিরটা দিয়ে দিচ্ছি। এবার বাকি মশলাগুলো দেবো। এটা দিচ্ছি তোমার গরম মশলা, এটা সবজি মশলা, আর একটু ঘি দেবো। ঠাকুরবাবুকে ঘি না দিলে ভালো লাগে না। এই যে দেখো, এবার আমার সবজিটা এরকম করে নাড়াচাড়া করে দেখো প্রায় সেদ্ধ হয়ে এসছে। ঢাকা দেওয়ার কোনো প্রয়োজনই হবে না, কষে কষে সেদ্ধ হয়ে যাবে। তবে তেলটা একটু বেশি দেবো কিন্তু। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো যাও বাড়িতে যেয়ে তাড়াতাড়ি ঠাকুরভোগের জন্য ফট করে বানিয়ে নিতে পারো। যা যা সবজি আছে সেই দিয়েই বানিয়ে নিতে পারো। এই সবজিটা দিয়ে দেবে, সবাই খাবে। কেমন লাগলো অবশ্যই জানাবে।